ওয়েলকাম বন্ধুরা, আরেকটি নতুন লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা শিখব ইংরেজি গ্রামারের আরেকটি বেসিক জিনিস, সেটা হলো কি আর্টিকেল। আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কয় প্রকার, আর্টিকেল কয়টি রয়েছে এবং তাদের যে ব্যবহার সেগুলো আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। চলো দেরি না করে আজকে আমরা শুরু করি। দেখো বন্ধুরা, আর্টিকেল কি বা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আর্টিকেল বা হোয়াট ইজ আর্টিকেল। তাহলে ইংরেজিতে আমরা এটা বলতে পারি, an article is a word that is used to indicate a noun whether it is specific or general। অর্থাৎ বাংলা মানে হলো যে আর্টিকেল হলো একটি শব্দ যেটা কোনো বিশেষ্য বা নাউনকে নির্দেশ করে যে ওই বিশেষ্যটি বা ওই নাউনটি নির্দিষ্ট না অনির্দিষ্ট। তাহলে আর্টিকেলের ব্যবহার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, আর্টিকেল কয়টি রয়েছে, আমরা ছোট থেকে জানি যে আর্টিকেল রয়েছে কয়টি, তিনটি রয়েছে। কি কি? এ, এন আর দি। আমি দেখো বোর্ডে লিখেছি। আর্টিকেল কিন্তু দুই প্রকার বন্ধুরা। কি কি? ডেফিনাইট আর্টিকেল, ইনডেফিনাইট আর্টিকেল। আর্টিকেল রয়েছে কিন্তু তিনটি, কিন্তু আর্টিকেলের প্রকারভেদ বা আর্টিকেল কয় ধরনের সেটা হলো কি দুই ধরনের। একটা কি নির্দিষ্ট আর্টিকেল, একটা হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল। তাহলে ডেফিনাইট আর্টিকেলের মধ্যে কি রয়েছে? ডেফিনাইট আর্টিকেলের মধ্যে দা রয়েছে। আর ইনডেফিনাইট আর্টিকেলের মধ্যে কি রয়েছে? এ আর এন রয়েছে। চলো আমরা দি এর ব্যবহার জানবো, সাথে সাথে এ এবং এন এর ব্যবহারগুলো আমরা জানবো। বন্ধুরা দেখো, আমরা প্রথমে ইনডেফিনাইট আর্টিকেল বা অনির্দিষ্ট আর্টিকেলের যে ব্যবহার সেগুলো আমরা জানবো। দেখো, প্রথমে আমরা জানবো এ এর ব্যবহার, যে কোথায় কোথায় এ ব্যবহৃত হতে পারে। প্রথমে দেখো, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের আগে এ বসে। অর্থাৎ যে সমস্ত ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে তাদের যদি উচ্চারণটা ব্যঞ্জন ধ্বনির মতো হয় তার আগে এ বসে। যদি আমি বলি, উদাহরণ একটা ধরো দিই, যে বল, বি এ ডবল এল, বল। বিটা কি? কনসোনেন্ট। তাহলে বি এর উচ্চারণ কি হচ্ছে? ব, ল। তাহলে দেখো ব কি? সব ব্যঞ্জন ধ্বনি, তাহলে তার আগে কি হবে? এ বল, এভাবে। এবার দেখো, ভাওয়েল বা স্বরবর্ণের উচ্চারণ যদি সেই ভাওয়েলের মতো হয় তার আগে এ বসে। এটা উদাহরণ কি হতে পারে? আমরা জানি কি কি ভাওয়েল কটি রয়েছে? পাঁচটি রয়েছে, এ, ই, আই, ও, ইউ। তাহলে এক্ষেত্রে দেখো, আমি যদি লিখি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, তাহলে দেখো ইউ, ইউ এর উচ্চারণ কি হচ্ছে? ইউ এর মতো হচ্ছে ইউ। তাহলে দেখো, যখন ভাওয়েলের উচ্চারণ ভাওয়েলের মতো হবে তখন তার আগে কি বসবে? এ বসবে। তৃতীয় দেখো, ভাওয়েলের উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তবে তার আগে এ বসে। তাহলে এটার উদাহরণ কি হতে হবে? কি হবে বন্ধুরা? ধরো ওয়ান, ও এন ই, ওয়ান। উচ্চারণ কি হচ্ছে? ওয়ান, ও অন্তস্থ আকার দুন ওয়ান। দেখো ওয়া উচ্চারণ আসছে, ওয়া। তাহলে ওয়া উচ্চারণ যখন হবে তার আগে কি বসবে? এ বসবে। সেটা হতে পারে এ ওয়ান আইড ম্যান, এ ওয়ান রুপি নোট, ইত্যাদি ইত্যাদি। এরপরে দেখো বন্ধুরা, এন এর ব্যবহার। এন এর ব্যবহার কি হবে বন্ধুরা? প্রথমে কি বলেছি? ভাওয়েল বা স্বরধ্বনির আগে এন বসে। ভাওয়েল মানেই যে এন বসবে সেরকম কোনো ব্যাপার নয়। তোমার দেখতে হবে উচ্চারণটা কি হচ্ছে বা ধ্বনিটা কি আসছে, সেটার উপর ডিপেন্ড করে এই আর্টিকেল কিন্তু অলওয়েজ ব্যবহৃত হয়। তাহলে দেখো, ভাওয়েল বা স্বরধ্বনির আগে এন বসবে। যেমন কি, ভাওয়েল একটা যদি আমরা উদাহরণ দিই, কি হবে? ধরো আমরা লিখলাম কি? এন অ্যাপেল, এপিপি এল এ। দেখো এটা কি? আমরা জানি ভাওয়েল। তাহলে এটা কি? পেল। এটা হচ্ছে কি? স্বরধ্বনি। তাহলে ওই জন্য কি হলো? এন হলো। দ্বিতীয়ত কি? অ্যাব্রিভিয়েটেড ফর্ম। অ্যাব্রিভিয়েটেড ফর্ম মানে সংক্ষিপ্ত ফর্ম। মানে আমরা দেখি না, ডি আর মানে ডক্টর, এম ডট এ মানে মাস্টার অফ আর্টস, বি ডট এ মানে ব্যাচেলর অফ আর্টস। তো দেখো এই সমস্ত আগে কি বসবে? যদি এই উচ্চারণটা অ্যাব্রিভিয়েট, সব অ্যাব্রিভিয়েটের আগে কিন্তু এন বসবে না। যখন এর উচ্চারণটা কি হবে? স্বরধ্বনির মতো হবে তখন কিন্তু এন বসবে। ডক্টরের কি?
ডি, প্রথম কি ডয় হস্যি ডি, দেখো ডটা কি উচ্চারণটা কি হচ্ছে, ভাওয়েলের মতো আসছে বা স্বরধ্বনির মতো আসছে কি না ব্যঞ্জন ধ্বনির মতো আসছে, তখন তাহলে এটা কি হবে এ ডক্টর। এবার দেখো বন্ধুরা এম ডট এ, এম, এমটাকে বাংলায় করলে কি এ ম এম, তাহলে এর উচ্চারণ কার মতো আসছে স্বরধ্বনির মতো আসছে, তাহলে এটা কি হবে এন এম এ। আবার দেখো বন্ধুরা বি ডট এ, বি বয়হস্তি বি, এর উচ্চারণটা কার মতো আসছে স্বরধ্বনির মতো আসছে না ব্যঞ্জন ধ্বনি আসছে, তাহলে এটা কি হবে এ বি এ। সকলে আমরা কি পড়েছি যে অ্যাব্রিভিয়েট ফর্মের আগে কিন্তু এন বসে, কিন্তু না, অ্যাব্রিভিয়েটের ফর্মের উচ্চারণ যদি স্বরধ্বনির মতো হয় তাহলে কিন্তু এন বসে। তৃতীয়ত কি বন্ধুরা, কনসোনেন্টের উচ্চারণ যদি স্বরধ্বনির মতো হয়, তাহলে দেখো কি রয়েছে, এর উদাহরণ আমরা দিতে পারি এইচ ও এন ই এস টি, অনেস্ট। এখানে কি এইচটা কি আমরা জানি কি কনসোনেন্ট, তাহলে আমাদের নিয়ম অনুসারে কি হওয়া দরকার ছিল এ হওয়া দরকার ছিল, কিন্তু দেখো এইচ এর উচ্চারণ কার মতো হচ্ছে অ এর মতো হচ্ছে অনেস্ট, তাহলে সেক্ষেত্রে কি হবে এন হবে। আবার দেখো আরেকটা যদি উদাহরণ দিই অনারেবল, এইচ ও এন ও ইউ আর এ বি এল, এখানে কি হবে বন্ধুরা এইচ আমরা কি জানি কনসোনেন্ট, কিন্তু কনসোনেন্টের আগে কি হয় আমরা জানি এ হয়, কিন্তু এর উচ্চারণ কি হচ্ছে স্বরধ্বনির মতো হচ্ছে, তাই এখানে কি হবে এন হবে এন অনারেবল। বন্ধুরা এরপরে দেখো আমরা দি এর ব্যবহার জানবো। দি এর ব্যবহার কি কি, কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে তার আগে দি বসে, যেমন আমরা তো জানি যে দি মানেই হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, মানে নির্দিষ্ট আর্টিকেল, তাহলে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাবে, যেমন কি উদাহরণ দিতে পারি আমরা দ্য গার্ল, দ্য বয়, দ্য ম্যান, দ্য ওম্যান ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাবে। বা টি টা খানা খানি গুলাগুলি ইত্যাদি যখন থাকবে তখন বুঝে নিবে কি তার আগে দি বসবে। এবার দেখো দ্বিতীয় নাম্বার কি সপ্তম আশ্চর্যের আগে দি বসে। সপ্তম আশ্চর্য আমরা জানি সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, তার মধ্যে কি কি রয়েছে তাজমহল, দ্য গ্রেট ওয়াল অফ চাইনা, দ্য পেট্রা, দ্য চিচেন ইটজা, দ্য কোলোসিয়াম, দ্য ক্রিস দ্য রেডিমার, দা মাচু পিচু, এই সাতটি জিনিস রয়েছে, তার আগে কিন্তু কি বসবে দি বসবে। এবার দেখো পৃথিবীতে একটি মাত্র জিনিস, তার আগে কিন্তু দি বসবে, মানে পৃথিবীতে একটি মাত্র জিনিস রয়েছে, যেমন কি রয়েছে চাঁদ একটি রয়েছে দা মুন, তারপরে সূর্য একটি রয়েছে দা সান, এই সমস্তর আগে কি বসবে দি বসবে। এরপরে দেখো 4 নম্বরে সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসবে। তোমরা পরবর্তী উঁচু ক্লাসে দেখবে যে ডিগ্রি 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সুপারলেটিভ ফর্মের আগে দি বসবে। যদি আমরা একটা উদাহরণ দিই কি, ধরো লেখা আছে মোস্ট বিউটিফুল, তাহলে এখানে যদি বলে যে কোন আর্টিকেল ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে কি হবে দা ব্যবহার, কারণ মোস্ট হচ্ছে কি সুপারলেটিভ ফর্ম আছে। এবার দেখো বাদ্যযন্ত্রের নামের আগে দি বসবে। বাদ্যযন্ত্রের নামের আগে দি বসবে মানে যে সমস্ত যন্ত্রগুলো গান বা মিউজিকে ব্যবহৃত হয়, যেমন দ্য পিয়ানো, দ্য হারমোনি বা হারমোনিয়াম ইত্যাদি। পাহাড়, পর্বত, নদী, নালা, মালভূমি, সমভূমি, সাগর, মহাসাগর ইত্যাদি নামের আগে দি বসবে। পাহাড় মানে দ্য শুশুনিয়া, পর্বত দ্য হিমালয়, তারপরে নদী দ্য গঙ্গা, দ্য পদ্মা, মালভূমি দ্য চট্টনাগপুর প্ল্যাটো, সাগর দ্য বে অফ বেঙ্গল, দ্য প্যাসিফিক ওশিয়ান, মহাসাগর দ্য ইন্ডিয়ান ওশিয়ান ইত্যাদি নামের আগে কি বসবে দা বসবে। এবার দেখো সংবাদপত্র, সংবাদপত্র নিউজ পেপার, নিউজ পেপার আগে দা বসবে, যেমন কি দা টেলিগ্রাফ, দা কলাম, দা টাইমস অফ ইন্ডিয়া। দিক, আমাদের যে দিক রয়েছে 10টা দিক বা 4টে দিক প্রধান, তাদের আগে দি বসবে, যেমন দ্য নর্থ, দ্য সাউথ, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট। ট্রেনের নামের আগে দি বসবে। ট্রেন কি দ্য রাজধানী এক্সপ্রেস, দ্য বন্দে ভারত এক্সপ্রেস, দ্য শতাব্দী এক্সপ্রেস ইত্যাদি নামের আগে দি বসবে। এছাড়াও আরো অনেক কিছু আছে, যদি আমি বলি তো ভিডিওটা দীর্ঘায়িত হবে, তো আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দেবো,
তোমরা পরবর্তীতে সেটা কালেক্ট করে খাতায় নোট ডাউন করতে পারো। তো দেখো বন্ধুরা, ডেফিনাইট আর্টিকেল ইনডেফিনাইট আর্টিকেলের মধ্যে পার্থক্য হচ্ছে কি, ডেফিনাইট আর্টিকেলটা কি করবে, নির্দিষ্ট করে বোঝাবে, আর ইনডেফিনাইট আর্টিকেলটা হচ্ছে অনির্দিষ্ট করে বোঝাবে। মানে বুঝতে পারবে না যে কাকে নির্দিষ্ট সে বলছে, একটা অস্পষ্ট ভাব ওই নাউন সম্বন্ধে থেকে যাবে বাক্যের মধ্যে, সেটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। আর যেটা স্পষ্ট ভাব থেকে যাবে সেটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। চলো আজকের ক্লাস এখানেই, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।